উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন একদিন, উম্মতের জন্য একদিন দোয়া করছেন এইভাবে, সেটা কি? রব্বানা ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে যখন মক্কায় দোয়া করলেন, আল্লাহ এদের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা তোমার অধিকাংশ বান্দাকে পথভ্রষ্ট করে দেয়। এরপরে ওয়াকালা ঈসা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইটা হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য করছে, আল্লাহ আমার উম্মতেরা তো গাফেল, তুমি যদি তাদেরকে আযাবই দাও তা আল্লাহ তোমারই তো বান্দা, দাও তুমি আযাব, আর যদি তাদেরকে ক্ষমা করো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো মহাপ্রাজ্ঞ ক্ষমতাবান, তুমি মহাপরাক্রমশালী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার আয়াত দুটো যখন শুনলেন তখন তিনি দোয়া করছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করলেন। ফাকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া জিবরাইল, মানে এইভাবে দু হাত তুলে তিনি এইভাবে দু হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকলেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে খুশি, আপনি কি খুশি? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমার আল্লাহ যদি আমার উম্মতের ভিতরে খুশি হয় তাহলে আমি খুশি না হয় কি করি, আমিও খুশি। সুবহানাল্লাহ। তো ওই দিন আল্লাহ রাসূল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইয়া উম্মতি উম্মতি বলে।